দেবশ্রী কী বানিয়েছ? আমি আগ্নেয়গিরি বানিয়েছি। আগ্নেয়গিরি কী করতে হবে এটা দিয়ে? এটা হলো একটা মডেল, যখন আগ্নেয়গিরি ফাটে তখন যে মানে সেটা যে কীভাবে তার থেকে লাভা বেরোয় তার একটা ছোটো মডেল। আচ্ছা দেখো। দেবরাজ কী বানিয়েছো? আমি একটি ফ্যান বানিয়েছি, এখান থেকে মাথার সাথে অনেক ব্যাটারি, তারপরে এখানে অনেক তার দিয়ে একটা অন করে দেখাও তো। বাহ, খুব সুন্দর বাতাস। ফারহান কী বানিয়েছো? আমি এখানে একটা ফ্যান বানিয়েছি। ফ্যানটা চালিয়ে দেখাও তো। এর কাজ কি? অনেক সময় স্কুলে গেলে আছে ছেলে মানে বাচ্চারা গরমে ঘেমে যায়, তার জন্য ঠান্ডা হওয়ার জন্য আমরা। আচ্ছা, ওই যে অনেক সময় বিদ্যুৎ থাকে না, সেই সময় বাতাস খাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। জুনায়েদ কী বানিয়েছো? ম্যাম, আমি এখানে বানিয়েছি একটি চিলি কাটার, যেটাকে মানে খুব সহজে এবং ছোট ছোট করে পিস করে আমরা মরিচ কাটতে পারি। তাই? জি আচ্ছা, দেখি তো কীভাবে মরিচ কাটা যায়। ম্যাম, ভিতরে ম্যাম কিছু একবার দেখিয়ে দিন। আমি দেখাচ্ছি। কাটছে দেখাও, কতটুকু কাটছে দেখি, জি কতটুকু কাটছে। সুন্দর প্রজেক্ট। আব্দুল্লাহ কী বানিয়েছো? ম্যাম, আমি বানিয়েছি একটি 3D হলোগ্রাম প্রজেক্টর। ভালো ম্যাম, তো। এর মাধ্যমে আমরা বড় বড় যে কনস্ট্রাকশনের কাজগুলো আছে সেগুলো ম্যাম সুন্দরভাবে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কাজের ওয়ার্কারদের তাদের কাজ ঠিকভাবে বুঝিয়ে দিতে পারি এবং ম্যাম তাদের এর উপর একটা ধারণাও দিতে পারি। ম্যাম, আমরা পাঠশালায় পাঠদানের জন্য এটি ব্যবহার করতে পারি, তাহলে ম্যাম শিক্ষার্থীরা এটি ভালোভাবে শিখতে পারবে এবং বাস্তব ধারণা দিতে পারবে। ধন্যবাদ। মাহিন কী বানিয়েছো? আমি বানিয়েছি একটি মডেল, যার নাম হচ্ছে টিউন মাস ডাম্পিং। এটার মাধ্যমে আমরা ভূমিকম্প প্রতিরোধ করতে পারি। যেমন যদি ভূমিকম্প প্রতিরোধ হয়? Yes, ma'am. যদি আমরা এটাকে হচ্ছে একটা বিল্ডিং ভাবি, তখন যদি ভূমিকম্প হয় তখন এটা কয়বার করে দেখা যায়? 1 2 3 4 হ্যাঁ। 5, প্রায় 5বার। এখন যদি এটার মাঝখানে আমরা হালকা ভরাট করে দিয়ে 1 2 3 প্রায় 2বার, এর মাধ্যমে হচ্ছে আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারি বিদ্যুতের। আচ্ছা, ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।